এতদিন কোথায় ছিলে তুমি? চলো আমার রুমে চলো। सिमरन किधर है? मुझे सिर्फ सिमरन चाहिए। सिमरन कोई শট। মায়েরই বলছি, এতদিন কই ছিলি? চল ভিতরে বলছি। নিজাম আসছে। এই নিজামটা না আমার আশেপাশে যদি না থাকে শালা কিচ্ছু ভাল লাগে না। তা এখন নিজাম কই? কই আবার থাকবো? ওই মহারানীর রুমে। হ্যাঁ, রানীর কাছেই তো যাইবো। এতদিন কই ছিলি? নিশ্চয়ই জেলে। মায়েরই বলছি, তুই তোমার সব খবর রাখিস। মনে করে ওটাই আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এই জেলে থাকাকালীন আমার কথা কি তোর মনে পড়ছে? মনে পড়ছে না মানে? সব মনে পড়ছে। আমার কাছে কেউ আসবি না। আমার কাছে আসলে আমি নিজেকে শেষ করে ফেলবো। শোন, তুই বলতেছি এটা কিছু না, ওই একজনের নতুন আছে তো বসা আনানোর ব্যবস্থা চলতেছে। আবার আসছে। আরে কই যাইতাছো? কি আজব মানুষ! খবরদার, খবরদার বলছি, আপনি কিন্তু সামনে আসবেন না। আপনি শান্ত হন, আমি আপনার কাছে আসবো না। আপনার কোনো ভয় নাই। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনার কি এখনো ভয় করছে আমাকে? আপনার নাম? রূপসা। সুন্দর নাম। আমার আব্বা রাখছে, নদীর নামে নাম। আমি একটু বুঝতে পারি। আরে কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? আমার এত ভালো ভালো খদ্দের আইলো গেল, তুই খাউরে পাত্তা দিলি না, সবাই রে ঘর থেকে বের করে দিলি। আর নিজাম রে পাইতে না পাইতে তুই ঘরের দরজা বন্ধ করে দিলি। সারা রাত তোর মুখের বুলি ফিটে গেল। হ্যাঁ, টাকা বের কর। আব্বা বিশ্বাস করেন, উনি কিছু করে নাই। ওই নিজাম তোরে কি করব কি করব না এটা আমার থেকে বেশি তুই বুঝাস। তুই বুঝাস কত টাকা দিছ রে? টাকা বের কর, টাকা বের কর। সব টাকা না দেওয়ার ধান্দা। লস হয়ে গেল, বিরাট লস হয়ে গেল আমার। টাকা বের কর। তুই আমারে চিনস? তুই যদি এখন টাকা বের না করস তাহলে আমারে হাত তো শরীরে উঠবো কিন্তু। আর আমারে তুই কিন্তু চিনস না, মাইরা তোর হাত ভাঙা দিব কিন্তু বইলা দিলাম। কত টাকা দিছেন বের কর। সত্যি কইতেছি আপা, আমার কাছে কোনো টাকা নাই। উনি সারা রাত গল্প করছে। আমার কাছে টাকা থাকতো। তুই আমারে বুঝাস? তোর লগে গল্প করতে কিচ্ছু করে না। তুই আমারে এটা বুঝাস? তুই টাকা বের কর, নয়তো আমার হাত আজকে তোর গায়ে উঠে যাবো। টাকা বের কর। আমি সত্যি কইতেছি আপা, উনি কোনো টাকা দেয় নাই। উনি টাকা দেয় নাই? তোরে টাকা দেয় নাই? তুই টাকা দেয় নাই? তোরে টাকা দেয় নাই? আল্লাহ, টাকা দেয় নাই? তুই নিজামরে চিনস না? আমি নিজামরে চিনি। এই টাকা বের কর। কি গল্প করছিস তোর সাথে? টাকা বের কর। হ্যাঁ, টাকা বের কর। টাকা 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 আমার তোর কাছে টাকা নাই? আমার কাছে টাকা দেয় না। টাকা বের কর। আমার কাছে টাকা নাই তোর কাছে। লস হয়ে গেল, বিরাট লস হয়ে গেল আমার। তরে আমি দেখা ছাড়ুম, আর বাকি রইল নিজাম। দেখতেছি। ভাই চোখের কি মাথা খাইছেন? ভাই চোখ তো রাখাইছি রূপসা নদীর কাছে। আবার নদীতে পড়েন না। গুড মর্নিং স্যার, কেমন আছেন? গুড গুড গুড। আমার ছোট ভাইয়ের বিয়ে, আমার কিছু গহনা লাগবে। এই হাটটা দেখান তো একটু। এটা একদম 22 ক্যারেট স্যার। সুন্দর তো। কত টাকা দাম? 3,05,000। 3 লাখ টাকা দেন এত সুন্দর একটা হার?
ঠিক আছে স্যার, আপনি দেন। আবার দেখো। কি মনে অনেক আনন্দ না? এক রাইতে কাইট করে ফেললে। ওই সিমরি, তুই কি জাদু মন্ত্র জানোস? কি কইতেছেন আপা? হইছে, আর ঢং করতে হইব না। আমরা কেউ হ্যার মন জুকাইতে পারলাম না, খালি তুই পারলি। কেমন করলি এক রাইতে? উনি মানুষটা অনেক ভালো, অন্যদের মতো না। জানি কত বালা বালা মানুষ এখানে আসে না। তো এক টাকা আছে অনেক। নিজামুদ্দিনের কাছে 20-30 লাখ টাকা কোনো ব্যাপার না। হই, তোরা কি বিয়া করবি? শোন, প্রেমে যখন পড়ছে এই সুযোগে বিয়াটা কইরা ফেলা। নিজামুদ্দিনের টাকার অভাব নেই। আপনি কি কইতেছেন আপা? উনি আমারে বিয়ে করবো কেন? ভাই, তোরা যদি বিয়ে না করে তা তোরা 20 লাখ টাকা কিনলো কেন? ওমার রানী কইছে 20 লাখ টাকা, একটা কথাও বাড়ায় নাই। হাই রে ফ্রেন্ড, এক রাতে কি এমন জাদু দেখাইলি? স্বপ্ন তাহলে সবসময় স্বপ্ন হয় না, মাঝে মধ্যে বাস্তবও হয়। হ্যাঁ সিমলি, তো সব আধ্যাত্মিক কথাবার্তা রাখতো। শোন, আমি যা কই তা শোন, যদি আমার কথা শুনো, এরা যদি বিয়া করো সারা জীবন পায়ের উপরে পাও দিয়ে খাইতে পারবি। বেটার টাকার বাপ নাই, প্রত্যেক সপ্তাহে এনে 2-3 বার করে আহে, আর টাকা যে দেয় কইনাও দেয় না। কিন্তু আপা, উনি আমার সত্যি সত্যি 20 লাখ টাকা দিয়ে কিনছে, এখান থেকে আমার নিয়ে যাবে? আরে সেরি, আমি নিজের কানে হুঁসে নিজের চোখে দেখছি। তোর 20 লাখ টাকা দিয়া কিনবো উমারানির থেকে। আর উমারানি নিজে কইছে হেল লগে তোর ফাড়ায় দিব। তুই আমারে একটা কথা কত, তুই মায়াটার মধ্যে কি দেখছিস? মানে এই মায়াটার মধ্যে এমন কি আছে তুই এতগুলো টাকা নিয়ে এসেছিস মায়াটারে ছাড়ানোর লেগা? আরে বোকা, এই টাকা দিয়ে তুই আরো 5টা মায়া পাবি। তা না করে তুই মায়ের জন্য পাগল হয়ে গেছিস। আর এই মায়া তো কাউরে ঘরেই ঢুকতে দেয় না। আমার এত ভালো ভালো খদ্দের কাউরে ঘরে ঢুকতে দেয় না। তোর লগে কেমন পীড়িত হয়ে গেছে, হ্যাঁ? তুই ওরে ছুটানোর লেগা এত টাকা নিয়ে পড়ছিস। শোন, এই উমারানি না সব জানে, সব বোঝে। তোরে ভালো কথা করি, তুই মাইয়ার ফান্দে পড়িস না। এই মাইয়া তো তোর ব্যবহার করতেছে, এখান থেকে বেরোইলে তোরে আর চিনবো না। এখনো সময় আছে, এই উমারানির কথা শোন। আমি বুঝতে পারছি তুমি আমার মতো খদ্দেরকে হারাতে চাও না, প্রবলেম নাই, আমি তোমার এখানে সব সময় আসবো। আর একটা কথা, রূপসাকে তো আমি বিয়ে করবো, আমি শুধু তার স্বাভাবিক জীবনে তাকে ফিরে দেবো। ঠিক আছে ঠিক আছে, এখন উমারানির কথা ভাল লাগতেছে না। উমারানির কথা ভাল লাগবো যখন সত্যি হইব, তখন ভাল লাগবো। এই উমারানি এরকম কত দেখছে, কত মজনু দেখছে এরকম। যা যা, আমার আর গান দিও না, টাকা তো পাইছো, এখন চাবিটা দাও। সব জাল টাকা, জাল টাকা মানে? আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘ্রাণ হচ্ছে টাকার ঘ্রাণ। উমা রানী
তরে ওরা ঠকাইছে, তোর কাছ থেকে আসল মাল নিয়ে ওরা জাল টাকা দিয়ে গেছে। তোর ভালো করে দেখ, চাটা আমার সাথে এই করছে না? আর আমি তারে কত বিশ্বাস করছিলাম, একমাত্র বিশ্বাসের উপরে রেখে তার থেকে টাকাগুলো আমি গুনেও নেই নাই, দেখেও নেই নাই, আর সে আমার সাথে এরকম করছে। ভাবছিলাম যে একটা ফেরেশতা, কিন্তু না, এখন দেখতেছি শয়তানের আব্বারও আব্বা। কুমারানি, তুই আমার হাসাইলি, প্রতিটা পল্লীতে আবার ফেরেশতাও আছে। যাই হোক, বাদ দে সব কথা। আমার 20 লাখ টাকার কি হবে এটা আগে? মির্জা সাহেব, ও আমার অনেক পরিচিত, অনেক দিনের, আমি কি করে খুঁজে বের করে ফেলবো? নাটক, তোর নাটকের মাথা বাপ। আমার 20 লাখ টাকার কি হবে সেটা কও। বাবা বাবা, আমি কি করে খুঁজে বের করবো? আরে তুই কত না। বস বস ঠিকই কইছে, ও ঠিকই কইছে, খুঁজে বের করে দেবো। যা তাড়াতাড়ি খুঁজে বের কর। ওই মন্দার পোতার নামটা কি? নিজাম। নিজাম। ওই মজিদ, জি বস। ভাই বাঙ্কা, জি বস। নিজামের নামে 302 ধারায় মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। ঠিক আছে ভাই, বস। যেই জায়গায় পাবি ওই জায়গায় ভরে দিবি। যা। ওকে বস। কথা মতো কাম হয়ে যাবে বস। তাড়াতাড়ি চল। যা। ওই, হ্যাঁ? কে যাচ্ছে? যাচ্ছে। নিজাম, তোর পাকনামু শেষ। আমাকে কোন হারাম কইরা ভাত খাইতাছস? এই এদিকে তাকা। তুমি রূপসা কর। আমি কি জানি সেটা তো আপনারাই। আমরা জানি না 20 লাখ টাকা লয় তোর মায়ে বলাইছে। মায়ের কই লুকে রাখছস বাইর কর। আমার ভাইয়া ছোট না, আমার ভাইয়া চুরি করে নেয়। আপনারা তাহলে কি করছেন? এই আমরা কি করছি না? ওর লাগে এত কথা কি? ভাত খাও, ভাত। তোর মধ্যে দায়িত্ব ভালো করে খামোশ শালা। ভাত খাস না আমার ঘুম হারাম কইরা। আমি লুকাই রাখি নাই। আপনারা আমার ভাইয়ারে কি করতেন সেটা কর। আমি করি নাই। আমার ভাইয়া ছোট না। আবার আইতাছি। আয়া যদি তোর মায়ের না পাই, তোর খবর আছে কয়া দিলাম। এবারে আর ভাতে মুখ ঠাইছে দরুম না, ডাইরেক্ট গুলি করে দিম একদম। ভাইয়া মারেন না, মারেন না। চল। আমার কোনো মেয়ে নেই, আমার কোনো মেয়ে নেই। আমার মেয়ে মরে গেছে। ওরা আমার মেরে ফেলবে। তুই যেতে আইসো সেখানে চলে যাবা। কেন ওরা আমার মেরে ফেলে? গুলি করবো কইছে কপালে। তুই যাবা, যা, চলে যা। তুই ছোট বোনটার বিয়ে দিতে হইব না? ছোট বোনটা তুই যেখানে থাকিস ভালো থাকিস বাবা। যা, তুই ভালো থাকিস বা। আব্বা, আপনি বিশ্বাস করেন আমার কোনো দোষ ছিল না। আমি জানি না আমি কিভাবে ওইখানে গেছি। ওই জাহান্নাম থেকে আমি বের হয়েছি। আমি ভাবতেছিলাম আমি আমার আব্বার কাছে যাব, গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আব্বা, আপনি এখন এগুলা কি কইতেছেন স্বার্থপরের মতো? লোকজনের ডরে আপনি আমার চলে যাইতে কইতেছেন। ঠিক আছে আব্বা, আমি চলে যাইতেছি। আব্বা মনে রাখেন আমার এখানে কোনো দোষ ছিল। তুমি ভালো থাকো আব্বা। তুমি ভাইটা নিয়ে আসছে, তোমার মেয়ের রূপসা মরে গেছে।